তাহলে কি বাংলাদেশের নতুন জালেম জামায়াতে ইসলামী? হ্যাঁ প্রিয় দর্শক, ঠিক এমন বক্তব্যই দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশালের একটা বিভাগীয় সম্মেলনে। তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যে দলের নেতার মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তারেক রহমান বলেন, নারীদের পিছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবেই সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। তিনি বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তো প্রিয় দর্শক, জামায়াতে ইসলামী সম্পর্কে তারেক রহমানের এমন স্টেটমেন্ট সম্পর্কে আপনার কিছু বলার থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।